সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে এসটি সরকার চ্যানেলে আবারও স্বাগতম। আপনারা অনেকেই জানেন আগামী 21শে জানুয়ারি 2022 তারিখে সিজিডিএফ এর অধীনস্থ অডিটর পোস্টের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই আজ আমি আপনাদের জন্য কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স কার্যালয়ের 2019 সালের জুনিয়র অডিটর পোস্টের প্রশ্নের সমাধান নিয়ে আমি আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন, এতে করে আপনাদের সিজিডিএফ এর পরীক্ষা সহ সকল পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চলুন আমরা প্রশ্নের সমাধানটা দেখে আসি। কোশ্চেন্স 1 to 5, fill in the blanks with the options which is grammatically correct। প্রথম প্রশ্নটা হচ্ছে ট্রাই অ্যাজ আই ড্যাশ আই কুড নট টার্ন দ্য কি। উত্তর এ মাইট। 2 নং প্রশ্নটি উই মাস্ট বি কশিয়াস অ্যাবাউট ড্যাশ দ্য রুফ বিফোর দ্য রেনি সিজন স্টার্টেড। উত্তর এ স্টিলিং। 3 নং প্রশ্নটি দ্য ইঞ্জিনিয়ার ইন্সপেক্টেড দ্য ড্যাশ অ্যান্ড গেভ হিজ অ্যাপ্রুভাল ফর দ্য ফ্যাক্টরি। উত্তর এ সাইট। 4 নং প্রশ্নটি দ্য কোচ টোল্ড দ্য টিম অফ প্রিপেয়ার ওয়েল ড্যাশ দ্য ফাইনাল ম্যাচ। উত্তরটি হবে ডি অ্যাহেড অফ। 5 নং প্রশ্নটি হলো লুকিং ডাইরেক্টলি ড্যাশ দ্য সান ইজ ব্যাড ফর ইউর আইস। উত্তর বি অ্যাট। 6 নং প্রশ্নের অনাকাঙ্ক্ষিত এর ইংরেজি প্রতিশব্দটা হবে আনওয়ান্টেড। 7 মঞ্জুর করা। উত্তর হবে আসলে ই। 8 সংখ্যালঘু। উত্তর হবে সি মাইনরিটি। 9 নং প্রশ্নটি উপাত্ত এর ইংরেজি হবে এ ডেটা। 10 সচেতনতা। উত্তর সি অ্যাওয়ারনেস। 11 থেকে 15 নম্বর প্রশ্ন পর্যন্ত যে ইডিয়ামসগুলো দেওয়া আছে এর কারেক্ট অ্যান্সারগুলো খুঁজে বের করতে হবে। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে ব্রেক দ্য আইস এর ইডিয়ামস হবে উত্তর বি মেক সামন ফিল কমফোর্টেবল। 12 নং প্রশ্নটি হচ্ছে কল ইট এ ডে এর উত্তরটি হবে বি টু স্টপ ওয়ার্কিং অন সামথিং। 13 নং প্রশ্নটি হলো লেট সামথিং রান ইটস কোর্সেস। উত্তরটি হবে ডি টু লেট সামথিং ফিনিশ ইন ইটস ন্যাচারাল টাইমস। 14 নম্বর প্রশ্নটি আন্ডার দ্য ওয়েদার এর ইডিয়ামসটি হবে ই সিক। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে এ টাইম এ ডজেন। উত্তরটি হবে ডি সামথিং কমন। কোশ্চেন 16 to 20 রিপ্লেস দ্য আন্ডারলাইন পার্টস অফ ইচ সেন্টেন্স উইথ দ্য অপশন হুইচ ইজ গ্রামাটিক্যালি কারেক্ট। অর্থাৎ 16 থেকে 20 পর্যন্ত যে সেন্টেন্সগুলো দেওয়া আছে তার সঠিক উত্তর লিখতে হবে। 16 নম্বর প্রশ্নটি দ্য উইনার ওয়াজ নো ওয়ান এলস আদার দ্যান এনি মাই সিস্টার। উত্তরটি হবে সি নট এনি ওয়ান আদার। 17 নম্বর প্রশ্নটি দ্য কোচ টোল্ড আস নট বি নার্ভাস বাট ইট ওয়াজ ইজিয়ার সেড দ্যান টু বি ডান। সঠিক উত্তরটি হবে বি ইজিয়ার সেড দ্যান। 18 নম্বর প্রশ্নটি হচ্ছে দ্য 9-month লং লিবারেশন ওয়ার ওয়াজ দ্য মোস্ট টেস্টিং ফেজ ইন বাংলাদেশ হিস্ট্রি। সঠিক উত্তরটি হবে সি দ্য 9-month লং লিবারেশন ওয়ার। 19 নম্বর প্রশ্নটি হচ্ছে দ্য ট্রেডিশনাল প্রসেস অফ জুস ট্রেটিং ওপেন লিড টু এ ডিক্লাইন ইন কোয়ালিটি। সঠিক উত্তরটি হবে সি অপেন লিডস টু। 20 নং প্রশ্নটি হচ্ছে আফটার ইট ইজ রিপেয়ারিং মাইকা লুকড অ্যাজ গুড অ্যাজ নিউ। উত্তরটি হবে বি বিং রিপেয়ার্ড। এখন আমরা বাংলা অংশের সমাধান দেখব। বাংলা অংশে আসা 21 নম্বর প্রশ্নটি হচ্ছে বঙ্গবাণী কবিতাটি কে রচনা করেছেন। উত্তর হবে বি আব্দুল হাকিম। 22 নম্বর প্রশ্নটি হচ্ছে কুজটিকা শব্দের যুক্ত বর্ণটি কোন দুটি বর্ণের সংযোগে গঠিত হয়েছে। উত্তর এ বর্গজ ও ঝ। 23 নিচের কোন বহুবচনটি সঠিক। উত্তর ডি এ বি সি সবগুলোই, অর্থাৎ এ হচ্ছে মনুষ্য সকল, মনুষ্য সমূহ এবং পাখি সব। 24 নম্বর প্রশ্নটি হচ্ছে কিরণ শব্দের সমার্থক শব্দ কোনটি। উত্তর হবে এ প্রভা। 25 নিরুৎসাহ শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি। উত্তরটি বি উৎসাহের অভাব। 26 আর চোখ শব্দে আর উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে। উত্তর ডি বক্র অর্থে। 27 আবার আসিব ফিরে কবিতাটি কার লেখা। উত্তর ই কোনোটি নয়, সঠিক উত্তরটি হবে জীবনানন্দ দাশ। 28 নম্বর প্রশ্নটি হচ্ছে পুঁটি মাছের প্রাণ বাগধাটির অর্থ কী। উত্তর সি ক্ষীণজীবী। 29 দরদ শব্দের বিপরীত শব্দ কোনটি। উত্তর ডি নির্দয়। 30
বিচ্ছেদ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর বি বিযোগছেদ। 31 রাঘব বোয়াল বাগধারাটির অর্থ কী? উত্তর ই কোনোটিই নয়। রাঘব বোয়াল বাগধারাটির অর্থ হবে সমাজের শীর্ষস্থানীয় লোক বা সমাজপতি। 32 নিচের কোনটি পূর্ণবাচক শব্দের উদাহরণ? উত্তর এ একাদশ। নিচের কোন শব্দটিতে ইংরেজি উপসর্গ ব্যবহৃত হয়েছে? উত্তর ডি ফুলবাবু। এখানে ফুল ইংরেজি উপসর্গ। 34 অনেকের মধ্যে এক এর সঠিক বাক্য সংকোচন হলো? উত্তর সি অন্যতম। 35 ডাকাবুকো প্রবাদটির অর্থ কী? সঠিক উত্তরটি হবে সি দুরন্ত। 36 নিচের কোন শব্দটি শুদ্ধ? উত্তর ই কোনোটিই নয়। 37 জীবন বিনিময় কবিতাটি কে লিখেছেন? উত্তর বি গোলাম মোস্তফা। 38 অম্বর শব্দটির সঠিক প্রতিশব্দ কোনটি? উত্তর ডি আকাশ। 39 নম্বর প্রশ্নটি হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ 71 দিনগুলি কে রচনা করেন? উত্তর ডি জাহানারা ইমাম। ম্যাও ধরা শব্দের ধরা শব্দটি কোন বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর বি দায়িত্ব নেওয়া। নিচের কোন সংখ্যাটি 3 এবং 7 উভয়ের দ্বারা নিঃশেষে বিভাজ্য? উত্তরটি হবে সি 399। 42 দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা তার অঙ্কদ্বয়ের যোগফলের 6 গুণ। সংখ্যাটি থেকে 9 বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি দ্বিগুণ কত? উত্তর ডি 108। একটি সমকোণী ত্রিভুজের ভূমি 12 মিটার এবং উচ্চতা 5 মিটার হলে এর অতিভুজ ভূমি অপেক্ষা কত মিটার বেশি? উত্তর এ 1 মিটার। 44 একটি ট্রেন 180 কিলোমিটার পার ঘন্টা বেগে চলে। 25 সেকেন্ডে 800 মিটার একটি দীর্ঘ সেতু অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? উত্তর এ 450 মিটার। 45 দৈনিক 8 ঘন্টা কাজ করে 42 জন লোক 41 দিনে 820 মিটার রাস্তা পাকা করতে পারেন। দৈনিক 7 ঘন্টা কাজ করে কতজন লোক 36 দিনে 1230 মিটার রাস্তা পাকা করতে পারবে? উত্তর বি 82 জন। 46 নম্বর প্রশ্নটি হলো একজন ব্যবসায়ী 13,770 টাকায় একটি শেয়ার বিক্রি করায় ক্রয় মূল্যের উপর 35% লাভ হয়। সে যদি শেয়ারটি 45% লাভে বিক্রয় করত তাহলে আর কত টাকা লাভ হতো? উত্তর সি 4,590 টাকা। 47 নম্বর প্রশ্নটি হচ্ছে শাহেদ 22 দিনে একটি কাজ শেষ করার জন্য 42 জন লোক নিয়োগ দিল। 12 দিন পর মাত্র 1/3 কাজ শেষ হলো। অতিরিক্ত কোনো লোক নেওয়া না হলে অবশিষ্ট কাজ শেষ করতে নির্ধারিত সময় অপেক্ষা কতদিন বেশি লাগবে? উত্তর ডি 14 দিন। 48 নম্বর প্রশ্নটি একটি বর্গাকার বাগানের চারপাশ ঘিরে 2 মিটার প্রশস্ত বিশিষ্ট একটি রাস্তা আছে। রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল 196 বর্গমিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত? উত্তর বি 52 বর্গমিটার। 49 স্রোতের বিপরীতে নৌকা বেগ 8 কিলোমিটার পার ঘন্টা এবং স্থির পানিতে নৌকার বেগ 13 কিলোমিটার পার ঘন্টা হলে স্রোতের অনুকূলে 144 কিলোমিটার অতিক্রম করে পুনরায় পূর্বের স্থানে ফিরে আসতে মোট কত সময় লাগবে? উত্তর এ 26 ঘন্টা। 50 1 থেকে 10 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের গুণফল কত? উত্তর সি 210। 51 3টি ঘোড়ার দাম 5টি গরুর দামের সমান এবং 3টি গরুর দাম 5টি গাধার দামের সমান। 15টি ঘোড়ার দাম মোট 9,000 টাকা হলে 10টি ঘোড়া 10টি গরু এবং 10টি গাধার দাম একত্রে কত? উত্তর ডি 11,760 টাকা। 52 নম্বর প্রশ্নটি হলো রুবেল, রবি ও সাব্বির মোট 11,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো। রুবেল ও রবির সমান মূলধন দিলেও সাব্বির তাদের প্রত্যেকের চেয়ে 1,000 টাকা কম বিনিয়োগ করে। ব্যবসায় মোট 1210 টাকা মুনাফা হলে সাব্বির কত টাকা পাবে? উত্তর হবে বি 330 টাকা। 53 একটি ক্লাসের ছাত্রদের গণিতে প্রাপ্ত নম্বর থেকে 100 বাদ দেওয়ার পর ছাত্রদের মোট নম্বরের গড় 50 থেকে 48-এ নেমে আসলো। ওই ক্লাসে মোট ছাত্র সংখ্যা কত? উত্তর বি 50 জন। 54 নম্বর প্রশ্নটি হচ্ছে বার্ষিক 8% সুদে 1200 টাকার 5 বছরের যে সুদ হয় বার্ষিক 6% সুদে কত টাকা 10 বছরের তত সুদ হবে? উত্তর হবে বি 800 টাকা। 55 মামুন বাড়ি থেকে 10 মাইল পূর্বে গিয়ে ডান দিকে ফিরে সোজা 20 মাইল দক্ষিণ দিকে হাঁটে আর ডান দিকে ফিরে সোজা 25 মাইল পশ্চিম দিকে হেঁটে সবুজের বাড়ি পৌঁছায়। মামুনের বাড়ি থেকে সবুজের বাড়ির সোজাসুজি দূরত্ব কত মাইল? উত্তর ডি 25 মাইল। 56 নম্বর প্রশ্নটি হচ্ছে
খানজান আলী সেতু কোন নদীর উপর নির্মিত হয়েছে? উত্তর সি রূপসা। 57 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশেরই সীমান্ত আছে? উত্তর সি চট্টগ্রাম। 58, নিচের কোন নদীগুলোর উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশে? উত্তর ই কোনোটিই নয়। 59, ইউরোপের দেশ বুলগেরিয়ার রাজধানীর নাম কি? উত্তর সি সোফিয়া। 60, ইরানের মুদ্রার নাম কি? উত্তর এ রিয়াল। 61, জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের অধিবাসী? উত্তর সি পর্তুগাল। 62, নিচের কোন প্রতিষ্ঠানটি নোবেল পুরস্কার প্রাপ্ত? উত্তর বি ইউরোপীয় ইউনিয়ন। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে মোট কয়টি ফোর্স ছিল? উত্তর সি 3টি। 64, ধান উৎপাদনে বিশ্বে বর্তমানে শীর্ষ স্থানে কোন দেশ রয়েছে? উত্তর এ চীন। 65, মিয়ানমারের সাথে বাংলাদেশের একমাত্র স্থলবন্দর কোথায় অবস্থিত? উত্তর ডি টেকনাফ। 66, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতীক বলাকার নকশা কে করেন? উত্তর বি কামরুল হাসান। 67, সরকার ঘোষিত দেশের প্রথম মৎস্য অভয়াশ্রম কোথায় অবস্থিত? উত্তর বি হাইল হাওর। 68 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটি? উত্তর বি তিতাস। 69, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর সি দুবাই। 70, ডিজিটাল বাংলাদেশ দিবস কত তারিখে পালিত হয়? উত্তর ডি 12 ডিসেম্বর।